এতটা পরিমাণে মাটন সফট হয় আমি আগে কোনোদিনও দেখিনি। এটা হচ্ছে পুটিরাম স্পেশাল সরের নাড়ু, এর মিক্স ফ্রাইড রাইস, এটা হাফ কোয়ান্টিটিতে নিয়েছি। এখানকার মাটন কাবাব, এখানে এরকম ছোট ছোট পিস থাকে। এটা হচ্ছে এদের চিলি ওয়েস্টার চিকেন, About 50 years. ডিসেন্ট খেতে। পরিমাণে পেঁয়াজ, লঙ্কা, তার সাথে মাটনের যে কিমা হয় সেটা দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করা হয়েছে। এটা তোমরা এখানে আসলে অবশ্যই ট্রাই করো, এটা এখানকার ফেমাস একটা আইটেম। টিকিয়া ড্রাই ফ্রাই, 4 পিস এরকম খাস্তা কচুরি, তার সাথে ছোলার ডাল, তার সাথে আলুর দম। তো হ্যালো গাইস, তোমাদের সকলকে ওয়েলকাম আজকে একটা নতুন ভিডিওতে। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে কোথায় যেতে চলেছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, আর তোমাদের একটা ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। চলো স্টার্ট করি। তো চলে এসেছি কলেজ স্ট্রিট, আর কলেজ স্ট্রিট মানে তোমরা জানো বই। শুধু কি কলেজ স্ট্রিটে কি শুধু বই পাওয়া যায়? না, এখানে রয়েছে আরো অনেক অনেক ভালো খাবারের দোকান, যেগুলো আজকে তোমাদের আমি এক্সপ্লোর করে দেখাবো। তো ফার্স্টে যেখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমাদের রীতি মেলে দুপুর 1টার সময়তে, সেটা হচ্ছে পুটিরাম। তো এখানেই করবো আমরা সকালে ব্রেকফাস্টটা। চলো ব্রেকফাস্ট টেবিলের বসে দেখা হচ্ছে। তো প্রথমে আমি পুটিরামে তোমাদের দেখিয়ে দিলাম বাইরে থেকে। তো অর্ডার করে দিয়েছি এখান থেকে 4 পিস এরকম খাস্তা কচুরি, তার সাথে ছোলার ডাল, তার সাথে আলুর দম। আমাদের যে বিষয়টা বলার আছে সেই বিষয়টা হচ্ছে এখানে আলুর দম আলাদা করে নিতে গেলে তোমাদের 10 টাকা করে পে করতে হয়। আর এমনি এরা এখানে কচুরি এক একটা পিস 8 টাকা করে, এক প্লেটে 4 পিস থাকে, 32 টাকা দাম। তার সাথে ছোলার ডাল সার্ভ করা হয়। আর আলুর দমটা যেহেতু এই মুহূর্তে শেষ হয়ে গেছিল, আমরা আলুর দমটা তোমাদের ভালোভাবে দেখাতে বললাম না, বাট যেটা ওনাদের রিকোয়েস্ট করে তোমরা যেটুকু ছিল ওটুকু দিয়ে দিয়েছে। তো তোমাদের জাস্ট ট্রাই করে দেখাবো যে কিরকম লাগছে। ফার্স্টে কচুরিটা দেখাই, তোমাদের ভেঙে দেখাই। ভিতরে পুর রয়েছে, আই থিঙ্ক এটা হ্যাঁ বিউলির ডালের পুর। বিউলির ডাল মৌরি দিয়ে যেন পুর হয় ওরকম পুর। চলো ট্রাই করি, ফার্স্টে ডাল দিয়ে ট্রাই করবো। বাড়িতে যেরকম ছোলার ডাল হয় মিষ্টি মিষ্টি, মা ঠাকুমারা বানিয়ে আসছে, ডালটা আমরা শুধু খাই। মিষ্টি মিষ্টি ভালো লাগছে, মানে এরকম কচুরির সাথে মিষ্টি মিষ্টি ডাল দারুণ লাগে। আলুর দমটা দিয়ে ট্রাই করি। আলুর দমটা টেস্ট একটু ইউনিক রকমের। তোমরা যখন আসবে এখানে আলুর দমটা মাস্ট ট্রাই, কারণ আলুর দমটা কচুরির দোকানে বা মিষ্টির দোকানে যেরকম টাইপস অফ আলুর দম হয় না, হালকা মিষ্টি, হালকা ঝাল, একটু ব্যাপারটা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ব্যাপার, খুব ভালো লাগছে। বেশ ভালো পরিমাণে মিষ্টি রয়েছে, গুড, মাস্ট ট্রাই। টোটাল প্ল্যাটারটা তোমরা যদি আলুর দম নিয়ে নাও তোমাদের বলবে 42 টাকা, আলুর দম ছাড়া নিলে পড়বে 32 টাকা। 4 পিস কচুরি থাকবে, তার সাথে ছোলার ডাল থাকবে। চলো আবার মিষ্টি করে ট্রাই করি। তো এটা হচ্ছে পুটিরাম স্পেশাল সরের নাড়ু। আমাদের ভেঙে দেখে ভিতরে কি রয়েছে, দেখে আমি কিছু বুঝতে পারছি না, প্রফেশনাল। এটার দাম রয়েছে 20 টাকা। তোমরা এখানে আসলে এটা ট্রাই করো, আমি খেয়ে বলি তোমাদের কেমন লাগছে। ক্ষীর আর সরের প্রিপারেশন, মিষ্টি পরিমাণটা খুব হাই রয়েছে, আর তার সাথে এটা বড় কথা হচ্ছে এর মধ্যে এলাচের একটা খুব ভালো স্ট্রং ফ্লেভার রয়েছে। 20 টাকা অনুযায়ী পুরো পিওর সর আর ক্ষীর দিয়ে বানানো, মাস্ট ট্রাই। আর এরকম ইউনিক জিনিস আই থিঙ্ক আমি এর আগে কখনো খাইনি। নাড়ু নর্মাল নারকোল নাড়ু খেয়েছি, বাট ক্ষীরের নাড়ু ইউনিক আইটেম লাগলো, তাই ট্রাই করলাম। চলো নেক্সট যেটা সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে এদের রাজভোগ। তো রাজভোগটা আমি ট্রাই করি। এটার দামও 20 টাকা। ভালো হয়, নর্মাল যেরকম রাজভোগ হয় ডিসেন্ট খেতে। খাওয়া কমপ্লিট করি আমরা, নেক্সট যে দোকানে যাচ্ছি সেখানে দেখা হচ্ছে। চলো, তো পুটিরাম থেকে বেরিয়ে গেছি। তো বেরানোর পর তোমাদের যে বিষয়টা একটা সংশোধন করার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ওটা ওদের কচুরি ছিল না, যেটা আমি মিস্টেকলি কচুরি বলে দিয়েছি, ওটা হচ্ছে ওদের রাধা বল্লভী। তো এটাই বলার বিষয় ছিল। চলো নেক্সট যে লোকেশন আছে সেখানে যাওয়া যাক। তো নেক্সট যেখানে আমরা চলে এসেছি সেটা হচ্ছে গেস্ট স্ন্যাক্স বার। তো এখান থেকে আমরা ট্রাই করব মাটন টিকিয়া, আরো যা যা আছে সেগুলো ট্রাই করব। চলো আমাদের খাবার অলরেডি চলে এসছে। প্রথমে যেটা এখান থেকে নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে লাচ্ছা পরোটা। বেশ ভালো লাচ্ছাদার পরোটা রয়েছে, এরকম সাইজের লাচ্ছা পরোটা থাকে, যেটার দাম 20 টাকা। আর সেকেন্ড যেটা এখান থেকে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এদের মাটন টিকিয়া ড্রাই ফ্রাই, ঠিক আছে, যেটা প্রাইস হচ্ছে 90 রুপিস। এর সাথে একটা লেবু দিয়ে দিয়েছে। আর একটা যেটা আইটেম নিয়ে নিয়েছি এটা হচ্ছে এদের মাটন কাবাব। এই মাটন কাবাবটা 190 রুপিস দাম। কোয়ান্টিটি এতটা পরিমাণ আসে, পিস হিসেবে দেওয়া হয় না, কোয়ান্টিটি হিসেবে দেওয়া হয়। আর ওটা স্টার্ট করার আগে প্রথমে যেটা করবো, এই লেবুটা নিয়ে লেবুটা নেগড়াতে গেলে জিম করতে হবে, বিভৎস হার্ড। চলো স্টার্ট করা যাক। ওহো, লাচ্ছা পরোটা দারুণ বানিয়েছে। তো ফার্স্টেই সাথে খেয়ে তো ভালোই লাগছে, শুধু ট্রাই করবো ফার্স্টে। মাটনটাকে খুব ভালো করে ফ্রাই করা আছে। এর মধ্যে ভালো পরিমাণে পেঁয়াজ, লঙ্কা, তার সাথে মাটনের যে কিমা হয়
সেটা দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করা হয়েছে। প্রথমে একটা টিকিয়া শেপে থাকে, সেটাকে এটা ভেঙে ফ্রাই করে দিয়েছে। দেখতে পাচ্ছি এখানে এর মধ্যে লঙ্কা পেঁয়াজ ভালো পরিমাণে রয়েছে। আর একটা বাইট নেওয়া যাক। ভালো খেতে, কিন্তু যেটা ড্রব্যাক আছে খাবারটা সেটা একটু ড্রাই লাগবে তোমাদের। এটার একটা গ্রেভি ভার্সন হয়, তোমরা সেটাও ট্রাই করতে পারো। এটা সম্বন্ধে বলতে গেলে তোমাদের যেটা বলা যায় সেটা হচ্ছে এটা একটা মাটন টিকিয়া শেপ থাকে, যেটা তোমাদেরকে প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি যে তাওয়াতে যে ফ্রাই হচ্ছিল। তো এই মাটন টিকিয়াটাকে ভেঙে ওটার সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে এটাকে ড্রাই ভাবে ফ্রাই করা হয়। এটা তোমরা এখানে আসলে অবশ্যই ট্রাই করো, এটা এখানকার ফেমাস একটা আইটেম। নেক্সট যেটা আইটেম নিয়েছি সেটাতে যাই, চলো। নেক্সট যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে এখানকার মাটন কাবাব। মাটনের এরকম ছোট ছোট পিস থাকে, তার সাথে পেঁয়াজ লঙ্কা, সেম প্রিপারেশন টাইপস অফ দেখে মনে হচ্ছে, বাট খেয়ে দেখবো আমরা কেমন লাগে। চলো, এটা খাওয়ার একটা তোমাদের টেকনিক বলে দিই। প্রথমে তোমরা পরোটাটা নেবে, তার উপর মাটনের এরকম পিস নেবে, আর তার সাথে হালকা একটু লেবুটা চিপে নেবে। চলো, এটা বাইট দেওয়া যাক। মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাচ্ছে, মানে এতটা পরিমাণে মাটন সফট হয় আমি আগে কোনো দেখিনি। যেটাকে বলে না মেল্ট ইন মাউথ, এটা হচ্ছে মেল্ট ইন মাউথ কুক। দারুণ লাগলো। আমি বলবো মাটন টিকিয়াটার থেকে মাটন কাবাবটা ট্রাই করো, এটা ওর থেকেও বেটার লাগবে। একটা হালকা স্মোকি ভাব আছে, এটা সব বোনলেস পিস থাকে, দারুণ। এটা অবশ্যই ট্রাই করো, এটা আমার রিকমেন্ডেশন থাকবে। পরোটা খেতে খুব ভালো। ওভারঅল যদি বলি খাবার ঠিকঠাক, বেশ ভালো। মাটন টিকিয়াটাকে আমি রেট করবো 10-এ 6। এই মাটন কাবাবটাকে আমি 10-এ রেট করবো 8.5, আর পরোটাটা 10-এ 10। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্ন্যাক্স গেস্ট বারের যে ওনার আছে তার সামনে। তো ওনার কাছ থেকে আমি লোকেশনটা ভালো করে জেনে নেবো। লোকেশনটা হচ্ছে সূর্য সেন স্ট্রিট, আমার স্ট্রিট ক্রসিং, ব্যাংক অফ বরোদার নিচে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন কি আছে? সেন্ট্রাল মেট্রো। আর নিয়ারেস্ট রেল স্টেশন? শিয়ালদা। শিয়ালদাতে আসলে কেউ কিসে করে আসতে পারে? এমনি বাই ওয়াকিং ডিস্টেন্সই আছে, আর তো ওয়াকিং ডিস্টেন্স ছাড়া বাস বা অটো সার্ভিস নেই। জাস্ট উইদিন 5 মিনিটসেই পৌঁছে যাবে। আর এই দোকানটা কত বছর পুরনো? অ্যাবাভ 50 ইয়ার্স। কে স্টার্ট করেছিল? আমারই বাবা স্টার্ট করেছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এটা হচ্ছে গেস্ট স্ন্যাক্স বার, যেটার লোকেশন তোমরা দাদার কাছ থেকে শুনে নিয়েছো, আর এটা ডিটেলস লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই কলেজ স্ট্রিটের মধ্যে অনেক চাইনিজের দোকান রয়েছে। তো আমরা এখানে নেক্সট যেখানে খাবো সেটা হচ্ছে এই রিঙ্কি ফাস্ট ফুড সেন্টার, যেটা কিচেনটা রয়েছে এইদিকে, আর বসার জায়গা সেটা হচ্ছে এই দিকটা। আর অনেক এখানে চাইনিজ ফুডের দোকান রয়েছে, বাট আমরা এখান থেকে ট্রাই করবো বলে ঠিক করে এসেছিলাম, তো এখান থেকে ট্রাই করবো। আর এটা লোকেশন যদি তোমাদের বলতে হয়, লোকেশনটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এটা গেস্ট স্ন্যাক্স বার থেকে খুব কাছেই, জাস্ট হাঁটা পথে 2 মিনিটের ডিস্টেন্স। চলো, এরপর আমরা কি কি খাবো তোমাদের দেখাচ্ছি। চলো, রিঙ্কি ফাস্টফুড কর্নারের ভেতরে চলে এসেছি। তো এখান থেকে আমাদের খাবারটা অলরেডি চলে এসেছে, তোমাদের প্রথমে দেখিয়ে দিই। এটা হচ্ছে এদের মিক্সড ফ্রাইড রাইস, এটা হাফ কোয়ান্টিটিতে নিয়েছি। এটার প্রাইস রয়েছে 130 টাকা। এর মধ্যে দেখতে পাচ্ছি ভালো পরিমাণে প্রন রয়েছে, ভালো পরিমাণে চিকেনও রয়েছে, আর ডিমও রয়েছে। ওপর দিয়ে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছে, আর দেখে তো বেশ ভালোই টেম্পটিং লাগছে। নেক্সট যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এদের চিলি অয়েস্টার চিকেন। 8 পিস চিকেন থাকবে, যেটা হচ্ছে হাফ, যেটার দাম হচ্ছে 230 টাকা। চলো এবার ট্রাই করি। তো এই যে রাইসটা দেখতে পাচ্ছ, এটা হাফ কোয়ান্টিটিতে রয়েছে, একজনের জন্য সাফিসিয়েন্ট। চলো এবার ট্রাই করি। প্রথমে শুধু খাবো। এটা একটা বিষয় যেটা বলার আছে সেটা হচ্ছে এটা একটু অয়েলি লাগলো আমার কাছে, একটু লেস অয়েলি হলে ভালো হতো, বাট হ্যাঁ টেস্ট আছে, বেশ ভালো পরিমাণে টেস্ট রয়েছে। প্রথমে ভাবছিলাম যে এখানে ঢোকাটাকে ঠিক হবে, কারণ আমার বেশিরভাগ সোজা কথায় বলতে গেলে আমার চাইনিজ বা এইসব ধরনের ফ্রাইড রাইস, এইসব স্ট্রিট স্টাইলে সবচেয়ে বেশি ভালো লাগে। বাট এটা তোমরা দেখতে পাচ্ছ এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু কোজি জায়গার মধ্যে, এসির মধ্যে। তো আমার সন্দেহ হচ্ছিল যে সেই স্ট্রিট লেভেলের কি পাবো, বাট হ্যাঁ এটা স্ট্রিট লেভেলের। ফ্রাইড রাইসটা খুব ভালো লাগছে, একটু যদি অয়েলটা কম হতো না দারুণ লাগতো, টেস্ট আছে। এবার এটা আমি একটু চিলি চিকেন, মানে সরি চিলি চিকেন না, চিলি অয়েস্টার চিকেন একটু ট্রাই করি। এটা একজনের জন্য না, এটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, 8 পিস থাকে। চলো চলো ফ্রাইড রাইসটাকে যদি আমি 10-এ 8 রেট করি না, এই গ্রেভিটা দেওয়ার পর 10-এ 10 হয়ে যাচ্ছে, 10-এ 10 কি 10-এ 15 হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। তোমরা যারা এখানে এই কলেজ স্ট্রিট চত্বরে আসো, একবার এসে এই রিঙ্কি ফাস্টফুড কর্নার থেকে ট্রাই করতে পারো। এই জায়গাটার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এবার চেষ্টা করবো ওনাদের থেকে জেনে নেওয়ার যে এখানে লোকেশনটা যদি মুখে বলে দেয় ভালো হবে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে আসতে। আর এছাড়া আমি ডেসক্রিপশনে লোকেশনটা দিয়েই রাখবো, তোমরা এখানে আসলে একবার ট্রাই করতে পারো। আই থিঙ্ক এটা তোমাদের খুব ভালো লাগবে। চলো একবার চিকেনটা তোমাদের ভেঙে দেখিয়ে দিই এটা কোটিংটা কতটা আছে। সফট কোটিং বলতে গেলে প্রায় নেই, একদম হালকা কোটিং।
হেরি গো, মানে একদম মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে সেরকম না, হালকা হার্ড আছে, বাট হ্যাঁ ভালো। আমার চিকেনটার থেকে বেশি গ্রেভিটা দিয়ে রাইসটা খেতে আরো বেশি ভালো লাগছে। তো এটা চিলি চিকেনটা আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে চিলি চিকেনটা ডিসেন্ট খেতে, মানে ফুড ব্লগারদের কথায় যেটাকে বলে ডিসেন্ট খেতে, মানে যেটা খুব একটা তাদের টেস্ট বাডস সাথে যায় না, সেটাকে ডিসেন্টই বলে থাকে। তুইও তো ফুড ব্লগার। আমি ফুড ব্লগার ভুলে গিয়েছি, সরি। তোমরা যদি এখানে আসো, ঠিক আছে, তোমাদেরকে আমি রেকমেন্ড করবো যে এই গ্রেভিটার বদলে তোমরা এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায়, তোমরা সেগুলো ট্রাই করতে পারো। আমার এই ফ্রাইড রাইসটার সাথে এটা ভালো লেগেছে গ্রেভিটা, বাট এটার ছাড়া তোমরা যদি অন্য কোনো আইটেম নাও আই থিঙ্ক আরো বেটার হবে। আর এখানে এদের অনেক মেনু আছে, অনেক ভ্যারাইটিস অফ খাবারের এখানে সেল করে। তো আমরা এখন খাবারটা এনজয় করি, দেখা হচ্ছে খাবার খাওয়া শেষে। চল, তো দাদার কাছ থেকে আমি এই রিঙ্কি ফাস্ট ফুড সেন্টারের লোকেশনটা একবার জেনে নেবো। কলেজ করে আগে আসলে 27 নম্বর সোরেন্সন স্ট্রিট, তাই সোজা এলে ডান দিকে পড়বে, ঠিক আছে। তো লাস্টে ভিডিও শেষে খুব গরম হচ্ছিল, তো আইসক্রিম খেতে ন্যাচারালসে চলে এসেছি। আইসক্রিমটা এখন খেয়ে নেবো। টেন্ডার কোকোনাট, পুরো ডাবের ভালো ফ্লেভার রয়েছে। আর চলো ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা যারা এখনো পর্যন্ত অলরেডি ভিডিওটা পুরোটা দেখেছো তারা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা ভিডিও দেখছো বাট কেউ সাবস্ক্রাইব করছো না, তো মাস্ট সাবস্ক্রাইব। চলো বাই। এখান থেকে না আমাকে ভিডিও করা স্টার্টিং এ বলে দিয়েছে ডিস্টার্ব না করতে। তো চশমা কোথায়, ভেতরে ঢুকে নিয়েছি, আর বেরিয়ে গিয়ে ডাইরেক্ট চলে এসেছি আমরা গেস্ট স্ন্যাক্স বারে। তো এখান থেকে এখানে তো গেস্ট